তো নাম ঠিকানা সব আড়াইয়া লেখা। তো কিন্তু চৌকো শেষ। বহুত পয়সা খরচ করছি। আরে আব্বা তো দেখো না বিয়া করে বড় হয়ে গেছে, গার্মেন্টসে চাকরি করি, বেতন পাই 9,000। আবার যদি এতে বেজাল করে না বেজাল করতো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নম্বর 624। প্রচার হয়েছিল 14/7/2024। যিনি অতিথি ছিলেন তার নাম শাহিনুর, এবং আজকের মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা 371 আমরা টাচ করব, যদি আমরা সাকসেসফুল হতে পারি তো ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় আমি যেটা পাচ্ছি যে বাবার নাম উনি বলতে পেরেছিলেন রফিকুল্লাহ, মায়ের নাম মারজাহান, সৎ মায়ের নাম বলেছেন শাহনাজ, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গাতে উনি সৎ বোনের নাম বলেছেন শারমিন, সাথী এবং স্মৃতি। এনারা তিনজনই সৎ বোন কিনা আই এম নট শিওর রাইট নাও। সো এই হলো বিষয়। ঠিকানা উনি বলেছিলেন যে নোয়াখালী সদরের সদুল্লাপুর ব্যাপারী বাড়ি, মানে চিঠি লেখার ঠিকানা যেটাকে বলে। তো হারানোর বিবরণটা আমি একটু পরে পড়ছি। ওনার মায়ের মানসিক সমস্যা ছিল, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, এটা সাইড ইনফরমেশন আছে, এবং অফিস থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি, উৎস সন্ধানকারীর ভূমিকায় আমি পাচ্ছি। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি সেক্টর নাম্বার 5, বটতলা, উত্তরা, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি সদুল্লাপুর 9 নম্বর ওয়ার্ড, সদুল্লাপুর, কবিরহাট, নোয়াখালী। তার মানে যা বলেছে সেটাই মিলেছে, এবং বিশেষ তথ্যে শরীরে জন্মদাগ রয়েছে। এই হচ্ছে আমার কাছে তথ্য। আর আপনারা নিশ্চয়ই জানেন যে 6টি ধাপে আমাদের এই আপডেট ভিডিওটি সম্পন্ন হবে, এবং যে কথাটি না বললেই নয়, এই মুহূর্তে যখন আমি ভিডিওটি রেকর্ড করছি তখন বাংলাদেশের চলমান পরিস্থিতি হচ্ছে ইন্টারনেটের চলমান পরিস্থিতি। একটু আগে অ্যানাউন্স হয়েছে যে 4G নেটওয়ার্ক অ্যাক্টিভ হবে, বাট আমার মোবাইলে আমি এখন পর্যন্ত পাইনি। 28শে জুলাই রবিবার তখনকার পরিস্থিতি আমি বলছি, যখন আপনারা দেখবেন তখন হয়তো অ্যাক্টিভ হয়ে গেছে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ফেসবুক এবং টিকটকের সঙ্গে আমাদের আইসিটি মিনিস্টার যিনি আছেন মিস্টার পলক, ওনার মিটিং হওয়ার কথা রয়েছে, এবং যেদিন প্রচার হবে এটা সেদিনকার পরিস্থিতি কী হবে আমি জানি না। তবে রাইট নাও যে পরিস্থিতি সেটা হচ্ছে এটা এখন পর্যন্ত ইনঅ্যাক্টিভ বাংলাদেশে অনেকেই ফেসবুক ব্যবহার করছেন, অনেকেই টিকটক বা অন্যান্য অ্যাপগুলো ব্যবহার করছেন, যেগুলো বাংলাদেশে রাইট নাও বন্ধ আছে ভিপিএনের মাধ্যমে। ভিপিএন নিয়ে আমরা বিভিন্ন রকমের কথাবার্তা শুনছি। কেউ বলছেন যে এটা নিরাপদ নয়, আবার কেউ বলছেন যে কিছু কিছু অ্যাপ আছে নিরাপদ। তো এটা নিয়ে একেবারেই খুব কনফিউজ একটা অবস্থা। তবে ট্রাস্টেড ভিপিএনও আছে যেগুলোকে পেইড। এখন কথা হচ্ছে যে ভিপিএন ব্যাপারটা নিয়ে আমরা খুব একটা জানি না, সাধারণ শ্রোতা যারা আছি বা দর্শক যারা আছি খুব একটা জানি না। তবে এতদিনের কাঙ্ক্ষিত আইডি বা পেজ কোনোভাবেই ভিপিএন ইউজ করে ক্ষতিগ্রস্ত হোক এটা নিশ্চয়ই কেউ চাইবেন না। তো সেই জায়গাটি থেকে আমাদের অবস্থা যদি সব কিছু ঠিকঠাক হয়ে থাকে, ইন্টারনেটে আমরা যদি সেফ ফিল করি, এই ভিডিওটা যখন প্রচার করা হবে তাহলে দুটো মাধ্যমেই আসতে পারে। আদারওয়াইজ আপনারা এখন পর্যন্ত যেভাবে দেখে এসছেন শুধুমাত্র ইউটিউবে আমরা যাচ্ছি, আমরা ঠিক একইভাবে শুধুমাত্র ইউটিউবে যাব। ইউটিউব ছাড়া অন্য কোনো মাধ্যমে আমরা আমাদের কন্টেন্ট আপাতত দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। সুতরাং যারা ইউটিউবে দেখছেন তাদের যদি পরিচিত দর্শক থাকেন ফেসবুকে, তারা একটু নক করবেন তাকে যে আপন ঠিকানার যাবতীয় আপডেট এবং বাকি সব ভিডিওগুলো, এবং একই সাথে আমাদের অন্যান্য ভিডিওগুলো ইউটিউবে আসছে কিন্তু ফেসবুকে আমরা আপাতত দিতে পারছি না। তো আর টিকটকে তো আমাদের কোনো চ্যানেল নাই বা আমাদের কোনো কন্টেন্ট ওখানে যাই না, যদিও দর্শকরা বিভিন্নভাবে কপি করে ওখানে দেন, তো ওগুলো আমাদের আসলে এভাবে বলার কিছু নেই। তবে আমরা আমাদের অফিসিয়ালি কোনো কন্টেন্ট ওখানে এখন পর্যন্ত আপলোড করিনি। ডিসক্লেইমারে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে ডিএনএ টেস্টের ব্যাপারে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। তবে যারা এখানে আসেন তাদেরকে জোর উৎসাহ দিয়ে থাকেন পরবর্তীতে আপনারা ডিএনএ টেস্ট করে নেবেন, এবং তারা এই মর্মে আমাদের যে স্টেটমেন্ট পেপার রয়েছে, কনসেন্ট পেপার, সেখানে তারা সাইন করে একেবারে টিপসই দিয়ে তারপরে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তবে পরবর্তীতে তারা করলেন কি করলেন না এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়, এবং এই কনসেন্ট দেওয়ার ক্ষমতা বাংলাদেশের আইন অনুযায়ী কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের রয়েছে। তো সেই জায়গাটি থেকে আমরা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদেরকে নিয়েই কাজ করি আপন ঠিকানায়। এছাড়া আমরা অপ্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি না। এটা আমাদের একটা অনেক বড় সীমাবদ্ধতা, যেটা আমরা অনেক আগে থেকে বলে এসেছি। সো এই পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? শাহিনুর কে? শাহিনুর, আপনি বসেন। বসেন। কি নাম আপনার? আমার নাম মোবাদর হোসেন। কি হন আপনি ওর? বসেন। শ্বশুর। ও আপনার শ্বশুর? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মাহিদা। কি হন আপনি ওর?
ও আমার কাছে ছিল আর আপনি ছিলেন ভিডিওতে? জি। হ্যাঁ, ও কথা বলতে পারতেছিল না, কিন্তু আপনাকে পাশাপাশি নিয়েছিলাম। রাইট। কেমন লাগছে আপনার যদি আজকে ফ্যামিলি পাওয়া যায়? খুব ভালো লাগবে। আমি আসলে খুব মানে অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম। জি। আজকে আমি যদি হয় তাহলে আমার খুব ভালো লাগবে আর কি। জি, আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলে আসেনি কেন আজকে? ছেলে একটু অসুবিধায় আসতে পারেন। ও আচ্ছা, আপনি তো জানেন যে আপনার ছেলের বউয়ের পরিবার খুঁজতেছিলাম আমরা, সেদিনই আসছি। সেজন্যই আসছেন? জি। তো জেনে শুনে বিয়ে করাইছিলেন ছেলেকে নাকি? ও জানতেন যে ও ছোটবেলায় ওরকম হারায় গেছে? জানতেন না? ওকে। আপনার ছেলে মেয়ে আছে? জি না, ছেলে মেয়ে নাই। তো কেমন লাগতেছে শোনার পরে যদি আজকে ফ্যামিলি পাওয়া যায়? আজকে আমার ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি। যাক, আলহামদুলিল্লাহ। চলেন আপনাকে নিয়ে ভিতরে যাই, দেখা যাক কে আসছে। খুলো। চল। মাঝামাঝি বসেন, কিছুক্ষণ বসতে হবে এখানে। হ্যাঁ, একা একা। কোনো সমস্যা হলে এই যেখানে কলিং বেল আছে, চাপলে আমরা ভিতরে চলে আসবো। ঠিক আছে? একা বসতে পারবেন তো? প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে আমরা যে বিবরণটা পাচ্ছি যে উনি বলেছেন ওনার বয়স যখন 25, বর্তমানে 25, এবং হারানোর বয়স ছিল 7। তো ছোটবেলায় উনি ওনার গ্রামের এক পরিচিত মহিলার সাথে ঢাকায় চলে এসেছিলেন। ওনার বাসায় কয়েক বছর থাকার পর একদিন বাসার গেট খোলা দেখে বাসা থেকে বের হয়ে গেছেন। একটু সামনে যাওয়ার পরে উনি রাস্তা চিনে আর ফিরতে পারেননি। তখন রাস্তায় কান্না করছিলাম, এক লোক ওনার বাসায় নিয়ে যায় এবং সেখানে বড় হয়েছেন। তো ফ্যাক্ট হচ্ছে খুব সহজ, যে ওনাকে যে বাসায় কাজে দেওয়া হয়েছিল সে বাসা থেকে উনি বের হয়ে গেছেন। এই হলো বিষয়। তো এখন যারা এসছেন দেখি ওনাদের সাথে কথা বলে মিলে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম। বসেন চাচি, বসেন। বসুন বসুন। মুখটা দেখাইতে হবে। কি নাম? মারজাহান। মারজাহান। আপনার মেয়ে শাহিনুর? জি। আচ্ছা, আপনি কি ভিডিওটা দেখছেন চাচি? ভিডিওটা দেখছেন? দেখছি। এটা আপনার মেয়ে? জি। আচ্ছা, ঠিক আছে। একটু সবার সাথে পরিচিত হই। ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মামুন। কি হন আপনি? আমি মেয়ের চাচা হই। আপন চাচা? আপন না, মানে আমার ফুফু হয়, আমি উল্টা বলতেছি আর কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে শাহেদ। কি হন আপনি? আমি মেয়ের চাচা হই, একই বাড়িতে আমরা। আচ্ছা, ওকে। আপনার নাম ভাই? আমার নাম আব্দুল আউয়াল। আউয়াল। আপনি কি হন? আমি মেয়ের স্বাস্থ্য ভাই। চাচাতো ভাই? জি। আচ্ছা। তো চাচি, কিভাবে কি হইলো? মেয়েটা হারাইলো কেমনে? কোথা থেকে হারাইছে বলেন একটু আমাদেরকে। বাড়ি থেকে হারাই গেছে। বাড়ি থেকে হারাইছে? ও তো বললো যে না, এক পাশে কাছে দিছিল, এখান থেকে হারাইছে। প্রথম বাইতুন হারাই গেছে। প্রথমে বাড়ি থেকে হারাইছে? হ্যাঁ। আচ্ছা। কাউকে না বলে উনি ঢাকায় আসছে। বাড়ি থেকে কাউকে না বলে ঢাকায় এসে কাজে? মানে গ্রামের এক পরিচিত মহিলার সাথে আসছে। ও আচ্ছা, ওটাই হারাই যাওয়া বলতেছে ওনারা। জি জি জি। তাহলে ওই মহিলাটাকে? সেটা আসলে ওনারাই ভালো করে বলতে পারে। ওই মহিলাটার আসলে আমরা কোনো খোঁজ পাই নাই, বুঝছেন? ওই কে কার সাথে আসছে এটা আমরা এখনো জানি না। তারপরে বাড়ি থেকে আপনার কোন একটা মহিলার সঙ্গে আসছে এবং সেখান থেকে মূলত উনি হারা গেছে, আপনি বলতে চাচ্ছেন? এটা বাসায় কাজের কথা বলে নিয়ে আসছে। এটাও আপনারা জানেন না? না, আমরা জানি না। এটাও জানেন না? ব্যাপার হচ্ছে ওনার যে মেয়ের যে বাবা, ওই বাবার সাথে ওনার সাথে কিন্তু ইয়ে নাই, আলাদা। আচ্ছা। উনি তো ওনার বাড়িতে ছিল, মেয়েটা ছিল বাবার কাছে। আচ্ছা, ঠিক আছে। ওখান থেকে ওই হারাই গেছে ওই মেয়েটা। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, মানে ওনার সংসার আলাদা হয়ে গেছে আগে। তো আপনার ওই সংসারের ছেলে মেয়ে কয়জন ছিল? এই মেয়ে এই একটাই। এখন কি আপনার আলাদা একটা সংসার? না, সংসার নাই। পরবর্তীতে উনি সংসার হয় নাই? বিয়েও করে নাই? উনি আমাদের আত্মীয় হয়, উনিও আমাদের মানে যে মেয়ের বাবা, উনি আমাদের দাদা হয়, আমার ছোট দাদা হয়। আর উনিও আমাদের পুরান বাড়ির আমার দাদি হয় আর কি, আমরা সম্পর্ক। উনি থাকে কার সাথে তাহলে? উনি এখন উনার আলাদাই থাকে। একা একাই থাকেন? ও, তো এত বছর পরে মেয়ের পেয়ে কেমন লাগতেছে চাচি? বাবুরে নিজে কান্দি কারি অস্থির, চোখে চলে গেছে কান্দি কান্দি। ও, আপনি জানছেন পরে যে মেয়েটাকে হারাই ফেলছে ওনারা বা অন্য কোথাও চলে গেছে, এটা কি জানছেন? না না, উনি তো ভাই, উনি তো যে মেয়ে যে কোথায় আছে, বা ওই যে মেয়ে না বলতেছে যে এক মহিলার লগে চলে এসেছে, কিন্তু আমরা তো জানি না। এতদিন পরে কিন্তু উনি এর আগে জানেন নাই যে মেয়ে কোথায় আছে? না না না, জানলে তো বাড়ি থেকে মেয়ে যে ফালা চলে গেছে আমরা কেউই জানি না। এই ভিডিওর মাধ্যমে জানলেন? এই ভিডিওর মাধ্যমে আমরা হারাইছি এটা জানি, ভাই কারোর সাথে যে গেছে, ও আচ্ছা, কিভাবে গেছে এটা আমরা জানি না। ওই যে আরিফের সাথে উনি কথা বলেন, কে? কথা হয়েছে। কে? উনি আমাদের মেম্বার। ও, মেম্বার সাহেব।
আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব তো আচ্ছা আসসালামু আলাইকুম। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। আপনি আপনার পরিচয়টা একটু দিবেন আমাদের দর্শকদের জন্য। আমি মোহাম্মদ জসিমউদ্দিন বাবু, নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ 9 নং ওয়ার্ড সাদুল্লাহপুর। আচ্ছা, কিভাবে আপনি তথ্য সংগ্রহ করলেন আমাদের এই যে যিনি আমি আপনাদের ভিডিওটা দেখছিলাম এবং আরিফ ভাইয়ের সাথে আমার সাথে অনেকবার কথা হয়েছে। জি। আমি আরিফ ভাইকে এনসিও করছি যে মেয়েটা আমার এলাকার, মেয়েটাকে আমি চিনি। আচ্ছা। মেয়েটার বাবাকে চিনি, মেয়েটার মাকে চিনি। আচ্ছা। এবং আমার বাড়ির পাশেই মেয়েটার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মেম্বার সাহেব, আপনি ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনাদের এলাকার মেম্বার। জি ওকে, আপনি তথ্য সংগ্রহ করছেন ফোন দিয়ে ওনার কাছ থেকে। জি জি। ভিডিও পাবলিশ হওয়ার মানে এইটা হচ্ছে ভাইয়া, যখন রেকর্ডিং হয় আমাদের বেসিক ভিডিও, তখন হচ্ছে উনি যে আমাদের এখানে ভিডিওতে বলে যে ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী, মানে আমাকে বলে, আমি যে অফিসিয়ালি একটা ফর্ম লিখি ওইটাতে বলে উনি যে ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী সাদিল্লাপুর, কিন্তু বেসিক ভিডিওতে বলে আবার উনি বলে যে নোয়াখালী সদর সাদিল্লাপুর। তো আমাদের যখন আমরা তথ্যটা সংগ্রহ করি তখন এর আগেও আমরা নোয়াখালীর সাদিল্লাপুরের একটা কেস নিয়ে কাজ করছি, আমার মনে হয়েছিল যে এরকম একটা কেস নিয়ে কাজ করছি। যাই হোক, তত্ত্বাবধান থেকে ওনার নাম্বার, মেম্বার সাহেবের নাম্বার সংগ্রহ করে পরিবারের নাম্বার সংগ্রহ করা হয়। আচ্ছা ঠিক আছে। মেয়ে আপনাকে দেখলে চিনবে কি মনে হয়? চিনবো। আচ্ছা ঠিক আছে, ভিতরে নিব আমরা। চলো হলো, আপনারা তো শুনলেন সমস্ত কিছু, অপেক্ষা করেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? আপনি নিজে থেকে কখনো ফিরতে চাইছেন? নিজের বাপ মায়ের কাছে যেতে চাইছেন কখনো? মনে পড়ে? কখনো চেষ্টা করি নাই, চেষ্টা করলে ঠিকই পারতাম, কিন্তু চেষ্টা করি নাই। আচ্ছা, আপনি যে বাড়ি থেকে যে মহিলার সাথে আসছিলেন কাজের জন্য ঢাকাতে, জি, তখন কি মাকে বলে আসছিলেন বা বাবার কাছে ছিলেন, বাবাকে বলে আসছিলেন, না কাউকে এমনিতে একা একা চলে আসছেন? এমনিতে একলা একলা আইছি। ওই মহিলাকে চিনতেন আগে থেকে? ওই মহিলা আমাগোরে দেশেরই কোন এক আত্মীয় হয়? জি। তো আপনি কোথায় ছিলেন? মায়ের কাছে ছিলেন ওই সময় না বাবার কাছে ছিলেন? যখন দেশে ছিলাম তখন মা বাবার কাছে ছিলাম। এই যে আপনার ঠোঁটের এখানে, এটা কি হারাই যাওয়ার পরে না হারাই যাওয়ার আগে? হারাই যাওয়ার আগে। ছোটবেলাতে না, আব্বা সেলাই করছে। আপনার বাবা সেলাই করে দিছিল? হসপিটাল। জন্মে থেকে অনেক সময় হয় বাচ্চারা কিন্তু ঠোঁট কাটা। জন্মে থেকে হয়েছিল, পরবর্তীতে ইয়ে করেছে। পরে আব্বাই অনেক বাচ্চা হয় সেলাই করছিল। আজকে কাকে দেখতে পারলে ভালো লাগবে সবচেয়ে বেশি? আব্বা মারে দেখলে ভালো লাগবে। আব্বা মারে দেখলে ভালো লাগবো? হ্যাঁ, ওনাকে পাঠা শুধুমাত্র। বোনের চেয়ে বেশি করছে। এই যে যার কাছে বড় হয়েছেন? জি, উনি অনেক কষ্ট করছে। ভালো মানুষ। উনি আপনারে খুঁজে বার করছে। আমারে খুঁজে বের করছে না? উনি আপনারে অনেক খুঁজে বার করছে। দেখেন, আপনারা খুঁজতে খুঁজতে কে আসছে আজকে। আসেন, ওই যে যান। ভালো আছো? আসসালামু আলাইকুম। যান যান। আমি তো নাম ঠিকানা সব হারাইয়া লেছি, যাইতেও পারি না, চিনিও না, যাইতেও পারি না, সব হারাইয়া লেছি, সব হারাইয়া লেছি, চিনিও না, যাইতেও পারি না, কিচ্ছু চিনি না। কিচ্ছু চিনি না, যাইতেও পারি না, চিনিও না, যাইতেও পারি না। দেশের নাম ঠিকানা সব হারাইয়া লেছি। নাম ঠিকানা জানি, কিন্তু গাড়ির থেকে যে কোন স্টেশনে নামু এটাই আমি চিনি না, কইতে পারি না। কোন স্টেশনে নামু এটাই আমি চিনি না, কিচ্ছু চিনি না। চিনি না, স্টেশনের নামে চিনি না, কিন্তু দেশের নাম ঠিকানা সব জানি। উনি আপনার মায়ের দাবি নিয়ে আসছে, বুঝছেন? উনি আপনার মা বলতেছে। হ্যাঁ,
আরে মার কইলে ভাঙিয়েছে তো রকম হইলে কি আসেন কানতে কানতে সুখ হয়ে গেছে কিছুক্ষণ গেলে হানি যায় খুবই তোরে আর মনে হয় দেখতেন না এটাই মনে রেজাতে মনে রে ওই কিন্তু কেনে আসে তুই ইয়াসমিনের কাছে তো আমি কিচ্ছু চিনি না আন্দাজে যে করতে না কই আইলাম কিচ্ছু চিনি না কিচ্ছু চিনি আগে যেন আদম বেয়ারি ওই ইয়াসমিনের কাছে আসিলি ও আমি আন্দাজে কই এলাম কি করতে গিয়ে যে কই এলাম কিচ্ছু চিনি না আমার ঠিকানা টুকানা সব হারাই এলাইছে নাম জানি গাড়ি থেকে যেন কোন স্টেশনে নাম সেই জায়গায় চিনি না না ওই এক মহিলা কইছে যেন কি কহি গিয়ে কিচ্ছু নেই না চলে গেছে যেন কিচ্ছু নেই না এই কথা কইছে ও যে সুমির মার কাছে আসলে সুমির মা এই কথা কইছে আমি তো কিচ্ছু নিছি না কাপড় সবই লইছে হেতি কইছে কথা ইয়ে না রে কই আনার মাইয়া কিচ্ছু নেই না এমনি চলে গেছে ইন কইছে আরে তখন কিয়া কইতাম মায় গেলে হেতির কাছে যাই আরে জিজ্ঞে হিজ্ঞে তারা কর নাই নাই নেই কতর বাপাই লই গেছে ইকিন ইকিন কইছে মনে তো তুই হয়ে গেছে কেন আরে মা আমারও অসুখ হয়েছিল আমার কয়দিন আগে অনেক অসুখ হয়েছিল আবার 700 জায়গার ওষুধ খেলাম ওষুধপত্র খেলাম আপনি চিনতে পারছেন ওনাকে চেহারা দেখে পরিচিত মনে হয় পরিচিত হয়েছে এগিয়ে আনছি সেটা তো আপনার আছে কিন্তু আপনার মেয়ে কি বলে এটাই হচ্ছে কথা আপনার মেয়ে চিনে কিনা আপনারা দেখেন হ্যাঁ আমি চিনছি এটা আমার আপন মা কেমনে বুঝলেন জি আমার আপন মা হ্যাঁ এটা আমার আপন মা আমার আব্বা 2 বিয়ে করছিল হ্যাঁ এটা হচ্ছে আমার আপন মা নাম কি ওনার মারজাহান ঠিক আছে চাচি নাম জি আপনার যে মেয়ের এখানে ঠোঁটে এখানে কি হয়েছিল ছোটবেলায় এটা জন্মের থেকে হইছে ঠোঁট কাটা ছিল আর জন্মের পরে ঠোঁট কাটা ছিল আপনার বাবাকে ওনার সাথে সম্পর্ক নাই এরপরে উনি আর বিয়ে শাদী করে নাই উনি একা থাকে জি আজ পর্যন্ত বিয়ে শাদী করে নাই না উনি আর বিয়ে শাদী করে নাই ওনার আত্মীয় স্বজনে ওনারে দেখে ওনার সাথে আমার যোগাযোগ নাই আর কোনো পরিচয় নাই ওনার আত্মীয় স্বজন ওই ছোটবেলায় জানছেন এগুলা নাকি না উনি দেশে থাকে মানে ওনার আত্মীয় স্বজন আছে না দেশে দেশের মানুষে ওনাকে দেখে আপনি জানলেন কিভাবে এটা আমি ছোটবেলা টেনে দেখছি ছোটবেলা থেকে দেখছেন আচ্ছা আমি তো বললাম নিজেরা যোগাযোগ করে ফেলছে কিনা চাচি জি তো আর একটা বিয়ে শাদী করতে পারলেন না কেন করলেন না কি করতাম বিয়ে শাদী করলেন না ভাই ইগের আশায় বউ দিছি ইগের আশায় বয়ে আছেন কই আল্লাহ মা জিগা যদি আই আরে ইগের আশায় বউ দিছি আর কোনো আশা বাসা নেই কই আইবো হিয়ানে হিয়ানে বেড়ারা মারে কিচ্ছে করতে হেরবিনি মারে সাকু দি যাই নিয়েছি বেড়ি 3-4 গা মিলি ও তোর দাবি করছি গাই আল্লাহ 3-4 গা মিলি তোমারে মারছে গাইয়ে তো দচ্ছে আবার ইয়াসমিনের বাসাতে আসিলি না সুমির মার কাছে আসিল না তে সুমির মাই না তোরে তোমারে দিয়ে রেছি ইয়াসমিনের কাছে তুমি কেনে শুনি আইছো আমি নিজেও কইতে পারি না আমি যে কেমনে বাড়িলাম ও এনে সুমির মা কইছে কিচ্ছু নেই না এই হিগে এনে চলে গেছে আমার কাপড় চাপড় তো সবই রয়েছে সব কিছু রয়েছে এই কথা কইছে তো আমি শতানি করে কইছে নাকি আমি কিছু বিশ্বাস করিনি তো হিয়ান তুমি কেন নিবেন এনে হেতির কাছে আমরা বহুত গেছি বহুত টিয়া খরচ করছি আরে
হে তারা আর সাইডকে ভাত রাঁধি মা উভয়ে রয়েছে রাইতে উভয়ে রয়েছে বেনে সাইডকে ভাত রাঁধছি মারে খাইতে দেন সেগুনে বুয়া দরজা খোলে দরজা খুলছি আর এগুনে হাঁসগে সোগা আয় আরে টানি নি বাথরুমে নি জন্মা চাই দিচ্ছে জন্মা চাই দি দোনো আশাবি ধরি রেখছি এক ইনারে তিনিয়া করে সোগা ধরি রেখছি আইকা লুটাম সিটটাম হাইছি লুটাম সিটটাম হারি না তুই মাইয়ের দাবি করস কা হিয়ানের বেড়ি আর মারে হিসে দিয়েছে লা খাইলে তোর ঠোঁট মারি এলাম আইয়ে ডরে ভয় হইলা যায় না শেষ শেষে মেলা খবর লইছি হেতিয়ে রে আর লোকেরা আইস এরকম লোকেরা আইসে না এনে গেছে গেছে আর কর নাই আর বাহির তো গেছে বাহিরকে ও টিফু গেছে হ্যাঁ গেছে আর কো আমার কাছে নাই কত বছর ধরে ঢাকায় আইসি আমি খালি কি চেষ্টা করতেছি কিন্তু চিনি না কোন স্টেশনের নাম হেডে চিনি না চিনি না আবার আমরা তালিমগড়ে থাকতাম যে নিয়ে বেরিয়ে কইছে কয় নির্ভর তোরে দেখছে কোন খানা যাবতে গেছে আর তোরে দেখছে কইছে তো না কই গে যদি ঠিকানা দিত তো তখন যেতাম হিগেও ঠিকানা দে না কোনে যাবো হন শেষবারও কি ঢাকা শহরে আইনু আমি নির্ভর খোঁজ করছি বিনা ঠিকানা কে রেখা হাইনি সৎ বেরি তো খবর এলোই না আব্বা তো দেহ না বিয়ে করে দেও না ফল হয়ে গেছে দেও না মনে রে আই তো তোর বাপের লগে যোগাযোগ আছে আব্বার লগে তো কত বছর ধরে যোগাযোগ নাই নাই দেহ না তো আচ্ছা হেঁটে কি আনছে না আই তো তোর বাপে আমি আরেক জায়গায় গেছিলাম পরে পরে এই বইনি অনেক 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 কষ্ট করতেছে পরে এই দায়িত্ব নিয়ে বিয়ে শাদি দিল জামাই কি জামাই রং মিস্ত্রি এই যে শ্বশুর আইছে ও নিয়ে দায়িত্ব নিয়ে বিয়ে শাদি দিছে বাপ মা নাই নিজে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে শাদি দিছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ না আমি তো অফিসে চাকরি করি চাকরি করো হ্যাঁ কোন অফিসে গার্মেন্টসে চাকরি করি বেতন পাই 9,000 না আমার লগে তো কেউ লগে যোগাযোগ নাই চিনি না যাইতে পারি না কি একটা বিপদে পড়ে আছি অনেকদিন মোবাইলে দিচ্ছে আর না আমার তো মোবাইল আছে মোবাইল তো আরো আছে তখন কোনো আর তো কোনো খবর নাই হিয়ানে মেলা গেছি হনসাইবার গেছি গুনে আর দমক দে যে ইয়াসমিনের লোক গেছো না ইয়াসমিনের বাসা চিনি আমার একদিন নিয়ে যাও ইয়াসমিন তো ঢাকা থা মিরপুর থানার সামনে কইছে মোবাইলে আমার তুমি কইছে একদিন আমারে নিয়ে যাই দাদা আবার যদি এতে বেজাল করে না বেজাল করতো না এতে এমনি বালা আছে এমনি বালা আছে অনেক আদর করছে উদা মানুষের বদনাম করে লাভ আছে আচ্ছা শাহিনুর তাহলে এটা আপনার মা জি এটা আমার আপন মা আলহামদুলিল্লাহ আপনার বাকি সব তথ্য মিলছে আপনার সৎ বোনদের নাম শারমিন সাথী স্মৃতি এগুলো কি ঠিক আছে চাচি এগুলা মা জানে না আমার আপন মা আপনার বাড়ি নোয়াখালীর সদুল্লাপুর 9 নম্বর ওয়ার্ড কবিরহাট নোয়াখালী জি এই হচ্ছে আপনাদের বাড়ি চাচি কি ওখানেই থাকেন এখনো বাপের বাড়িতে থাকি বাপের বাড়িতে থাকেন না আপনাকে দেখাশোনা করে কে দেখাশোনা আল্লাহ আছে আত্মীয় স্বজন আছে তারা করে আত্মীয় স্বজন এখন আপনি দেখাশোনা করেন ঠিক আছে মারে পাইলেন যতটুকু পারেন যোগাযোগ রাখেন হ্যাঁ যেভাবে পারেন পাশে থাকেন সুপ্রিয় দর্শক এবং শ্রোতা তাহলে আপনি মানতেছেন এটা আপনার মা জি আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের আজকের সফলতা যে শাহিনুর একটা নিরুত্তাপহীন একটা ভিডিও তারপর আমরা বলবো যেটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ বেরোচ্ছি আমরা হ্যাঁ এই আপা এই ভাইয়া যারে খুঁজে বার করছে আসেন সালাম দিও মুখে সালাম দিও আসেন সবাই চলে আসেন
আসেন, আপনারা চলে আসেন। বসেন। এটা হচ্ছে আপনার মেয়ের শ্বশুর, আর হচ্ছে খালা ডাকে না, আপা ডাকে। কি আপনার মাও নেই? আপন মা। ও চিনছে, ঠিক আছে। এই তো আমাদের দায়িত্ব শেষ। চিনলে তো হইছে। হ্যাঁ, আমাদের তার কোনো কিছু করার থাকে না। আমাদেরকে আমরা তো ভাবছি আমারও চিনছে না। ও ঘরের নাম যে ঘর বাড়ির কাছে যে মামুনরে চিনছে, মামুন নামে কারো চিনছে? মামুন একটা ছেলের নাম আছে। এই মামুন এই মামুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো অনেক বড় হয়ে গেছেন। আপনি বেশি ছোট দেখছিলাম। আচ্ছা, তোর ঘরের নাম যে গরম ইনফেকশন। শাহেদ আর শাহেদ কে চিনছ? হ্যাঁ, এই শাহেদ হলো মাসুদ দেশিন। মাসুদ হলো বড় ভাই। দুটো নাম তো মনে আছে সবাই কথা। হ্যাঁ, নাম মনে আছে। বাইর লোক নাম আব্দুল্লাহ সিনজা। উনি হচ্ছে আব্দুল্লাহ কাকা। হারুনের নাম এই হারুনের বড় ভাই। তুই তো সবাই তো তোর মনে আছে। তাহলে তুই বলিস আমি ঠিকানা ঠিকানা সব আনাইছি। চিনি না, আমি যাইতে পারি না। আমার যেটা মনে হয়েছে অনেক সহজ সরল। হলো সহজ সরল, এর মা সহজ সরল। ও অনেক সহজ সরল। ও যে এত কিছু জানে, ও তো প্রথমে যার কাছে ছিল, তারপর আরেকজনের কাছে ছিল। মানে সে আমার পরিচিত, আমার ভাইয়ের ফ্রেন্ড হয় আর কি। ওর মাধ্যমে আমার কাছে আসা। ও ওরকম যে ও ঠিকানা জানে, ও কিন্তু বলে নাই নিজের থেকে কোনো সময় যে আপা আমি ঠিকানা জানি, আমি এরকম এরকম যেতে চাই। তারপর এরকম আমি জানি যে ও জানি, আমি জানি ও জানে না। ও কিন্তু আরো বোকা ছিল, আরো সহজ সরল ছিল। মানে ও তাকাইতো না, মানে ওকে অটিস্টিকের মতো লাগতো, মনে করেন যে ও কিছু মানে অন্যরকম লাগতো। হ্যাঁ, পরে আমার বাসায় তো ওরে যত্ন টত্ন করে খাওয়ায়, ওরে ইটি করে দেখা যায় ইদানিং ও খুব মানে বুঝে সব চালা করছে। বোকা ছিল, কথাও বলতে পারতো না, কিছু করতে পারতো না, অনেক বোকা ছিল। ছোটবেলা ছিল তো, আর ঢাকাতে আসছে বা কাজের এতগুলা মনে পড়ে। এখন তো দিন দিন মানুষ বড় হইতেছে, মানুষের জ্ঞান বাড়তেছে বা পরিচিত। আমার ফিলিংস নাই, ওর ফিলিংসও নাই যে ও যাবে বলবে। আমরা তো ওরে তো আমরা কাজের হিসাবে আমরা রাখছি, বুঝছেন? আমরা কাজ হিসাবে রাখছি। আমরা দেখা যায় আমার শ্বশুরের দেখাশোনা করতো, ইয়ারে করতো, আমরা তো সেভাবে এত ইও করি নাই। তারপরে আমি আমার সবসময় আমার ইচ্ছা ছিল যে ঈশ্বর মা বাবার আমি মিলাই দিতে পারতাম। ঠিকানা দেবে বলছে নোয়াখালীতে মাইজদিন গিয়ে সাদুল্লাহপুরের নাম বললেই যে কোনো রিকশাওয়ালা বা সিএনজিওয়ালা নিয়ে দেবে। ও কিন্তু পরে এটা বলছে, এত কিছু জানে আমি নিজেও জানতাম না, সত্যি কথা বলতে। ও শেয়ারও করে নাই, কিন্তু আপা আমি জানি। ও যে সেরকম বুদ্ধি থাকতো আমাকে বলতো। আর আমি দেখা যায় কি আমি অনেক টাকা লাগাইছি। মানে আমার বাসায় একটা বুয়া আছে, ওর বাড়ি নোয়াখালী। আমি বলছি তোমার ছেলেকে বলো এরকম এরকম আমি ঠিকানা দিই, খুঁজ করে আনতে, আমি টাকা পয়সা যা লাগে। আপা আমি কই সাদুল্লাহপুরের নাম বললেই হয়ে যেত। আপা আমি কই কি করবো এর জন্য? আর আমি মহিলা মানুষ। আপনারা মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। জি, ভালো থাকেন ভাই, কষ্ট করে আসছেন। জি, অনেক কষ্ট করছি। জি, আমাকে দায়িত্ব নিয়ে দিয়েছেন। আমি উত্তরায় থাকি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এইরকম ভাবলেশীন ভিডিও এই প্রথম না, কিন্তু এরকম ভিডিও আমাদের এখানে হয়। এরকম যেরকম একেবারে বলা যায় নিরুত্তাপ, সেরকম একটা ভিডিও যেমন হয়, ঠিক একইভাবে ভিডিওর মধ্যে প্রায় সেন্সলেস অনেক হয়েছে, প্রায় মৃত প্রায় চলে যান, এরকম কন্ডিশনও চলে যান, এরকম অনুভূতির প্রকাশও আমরা দেখি। তো যাই হোক, আমরা যেহেতু মানুষ যেভাবে প্রকাশ করতে পছন্দ করে সেটাই আপনাদের সামনে তুলে ধরি, সুতরাং এগুলো নিয়ে আমাদের বলার কিছু নেই। এক একজনের ব্যক্তি এক এক রকমের। আজকের মতো এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আরও একটি সফলতা। এটার মধ্য দিয়ে আমরা 400-র বাউন্ডারি ক্রস করে আমরা 401-এ পা দিলাম। শেষ করছি আজকের মতো। সালামু আলাইকুম।